পরম সুন্দরী এক মহিলা আজ কয়েক মাস হলো বস্তান নগরীতে আগমন করেছে। মেয়েটির দেহ অবয়ব সুন্দর হলেও তার হৃদয়টা মোটেও সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা নষ্টা মেয়ে। নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্য ছিল অনেক। তার রূপ ও সৌন্দর্যের মুহে আচ্ছন্ন হয়ে শহরের বিত্তশালীরা নির্দ্বিধায় তার পেছনে খরচ করত অডেল অর্থ সম্পদ মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য। প্রতি রাত্রে পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমায় এবং 200 দিরহাম দিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করে চলে যায়। এভাবে প্রায় 1 মাস ধরে মেয়েটি শহরের বুকে তার এই কুকর্ম চালিয়ে যায়। এইভাবে বিপুল পরিমাণ অর্থ কামাই করতে পেরে মেয়েটি আনন্দে উল্লাসে তার দিন কাটাতে থাকে। মেয়েটি তার কাজের মহিলার কাছে বলতে থাকে, এই শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি এবং এইভাবে চলতে থাকলে আমরা অল্প দিনেই প্রচুর সহায় সম্পত্তির মালিক হয়ে যাব। আর অন্যদিকে তার লালসায় পড়ে বহু যুবক নিজের যৌবনকে পাপের রাজ্যে বিলিয়ে দিচ্ছে। মানুষের এই নৈতিক অবক্ষয় দেখে বস্তাম নগরীর সৎ অভিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এই ঘৃণ অপকর্ম কি করে বন্ধ করা যায় এই নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন। কোনো উপায় অন্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালীন প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর অলি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির শরণাপন্ন হলেন এবং বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন, হে হযরত, অনুগ্রহ করে শহর থেকে এই পাপ দূর করুন, অন্যথায় অল্প দিনের মধ্যে শহর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই সবকিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এই প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। ফলে তারা সকলেই সেখান থেকে চলে গেল। অতঃপর লোকজন চলে যাওয়ার পর হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই ভীষণ পেরেশান হলেন, চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন এবং তার একজন খাদেমকে ডেকে বললেন, আমি জীবিত থাকতেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম হচ্ছে, আল্লাহ তাআলার এত বড় নাফরমানি হচ্ছে। হাই, যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ আমাকে প্রশ্ন করে বসেন, হে বায়েজিদ, তোমার উপস্থিতিতে বস্তাম নগরীতে এত বড় পাপ কর্ম সংগঠিত হলো, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না, অন্ধকারে নিমজ্জিত এক অবলা নারীকে সৎ পথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না, তাহলে আমি কি জবাব দেব? কিভাবে আমি আল্লাহ ও তার রাসূলের সামনে মুখ দেখাবো? তাই এমন জীবন দিয়ে আমি কি করব? এইসব কথা বলতে বলতে তার পেরেশানির মাত্রা আরো বৃদ্ধি পেল। নগরবাসীর উপর আসন্ন বিপদ আশঙ্কায় তিনি সীমাহীন বেকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই জঘন্য কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই কাল বিলম্ব করলেন না। অতঃপর তিনি মাগরিবের নামাজ আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সুজা ওই পতিতাভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। এদিকে ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। তাই প্রতিদিনের মতো চতুর্দিক থেকে নামি দামি লোকেরা আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভেতরে প্রবেশ করার সাহস পেল না। সকলে ভীত সন্তুষ্ট হয়ে ফিরে যেতে লাগলো। তারা সবাই দূরে গিয়ে একে অন্যের কাছে বলতে লাগলো, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মতো এত বড় বুজুর্গ ব্যক্তি এই বাড়িতে কেন, কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার কাছে এসেছেন? অপর দলটি বলল, না, এ হতে পারে না, একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এই ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ 7-5 ভেবে তারা সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এভাবে প্রায় রাত 2টা পেরিয়ে গেল। আর ওদিকে ওই পতিতা মেয়েটি তার কাজের মেয়েকে বলল, কি ব্যাপার, এতক্ষণে তো কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি, একজনের দেখাও এ পর্যন্ত মিলল না, তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এইসব বলতে বলতে মেয়েটি অস্থির হয়ে পড়লো। এরপর তার মহিলাকে বলল, তুমি বাহিরে গিয়ে দেখো তো কি হয়েছে, আজ একটা খদ্দেরও আমার কাছে আসেনি, এমনটা কোনোদিনও হয়নি, কম করে হলেও 2-3 জন খদ্দের আসে, তাই তুমি বাহিরে গিয়ে খবর নিয়ে এসো এবং আমাকে জানাও। এরপর ওই কাজের মহিলাটি বাহিরে বেরিয়ে পড়লো। অতঃপর সে বাহিরে এসে দেখলো যে ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র বুজুর্গ লোক বসে আছে, আর লোকেরা তাকে দেখে ভয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে মহিলাটি পতিতা মেয়ের কাছে এসে তাকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে মেয়েটি বলল, তুমি সে দরিদ্র বুজুর্গ লোকটির কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সে কি উদ্দেশ্যে এখানে এসেছে। অতঃপর কাজের মহিলাটি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে আসলো, কিন্তু মহিলাটি হযরত বায়েজিদ বুস্তামিকে চিনতো না। তাই মহিলাটি তাকে জিজ্ঞাসা করলো, আপনি কে এবং কেন এখানে এসেছেন? আমাদের এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মনিবের মূল্য অনেক বেশি। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই তখন বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে কাজের মহিলাটি হাসলো, তারপর ব্যঙ্গ করে বলল,
জনাব, আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খবর না নেওয়াই তো ভালো। যদি বেশি প্রয়োজন হয় তবে অন্যত্র গিয়ে মনের খায়েশ পূরণ করুন। ফকির, মিসকিন আর দরিদ্র লোকদের জায়গা এটা নয়। তার কথা শুনে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই শান্ত কণ্ঠে বললেন, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার, দিরহামের, আর তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। কাজের মহিলা তখন বলল, তাহলে আপনি কি এত দিরহাম দিতে পারবেন? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, অবশ্যই দিতে পারবো। কাজের মেয়েটি তখন বলল, প্রতি রাতের বিনিময়ে তার মূল্য 200 দিরহাম। তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, 200 দিরহাম কেন, তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। মহিলা তখন বলল, তাহলে ঠিক আছে, এক্ষুনি তাহলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলে সে ঘরের ভিতর চলে গেল। এরপর তার মনিবের কাছে সবকিছু বর্ণনা করলো। সব কথা শুনে পতিতা মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সক্ষম আছে, দেরি না করে এক্ষুনি তাকে ভেতরে নিয়ে এসো। অতঃপর কাজের মহিলা বাহিরে এসে সে বুজুর্গকে ঘরের ভেতরে নিয়ে গেল। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই আস্তে ধীরে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন, তাই ঘরে প্রবেশ করে নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? মেয়েটি তখন বলল, জি হ্যাঁ। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, তাহলে আমি এখন